আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সম্মানিত দ্বীনী ভাই সকল, সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনার বিষয় হল ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা। আজকের এই আলোচনাটি কেন প্রস্তুত করলাম তার কারণ হল যে বাংলাদেশ থেকে গত 2 দিন আগে এক দ্বীনী ভাই ফোন করে আমাকে বলল যে আমাদের গ্রামে বা আমাদের এই এলাকায় অঞ্চলে বেশ একটা বিতর্ক চলছে এই হাত তুলে মোনাজাত করার ব্যাপারে। তো এই ব্যাপারে আপনি কিছু কথা আমাদেরকে বলে পাঠাবেন দয়া করে। তাই আমি তাদের অনুরোধে এই আলোচনাটি প্রস্তুত করলাম। প্রিয় ভাইজানেরা আমার, হাত তুলে দোয়া করা এটা হচ্ছে একটা ভালো কাজ এবং দোয়া করার আদব সমূহের ভেতরে একটি আদব। তাছাড়া দোয়া গ্রহণের কারণ সমূহের একটি কারণ যা হাদিস থেকে প্রমাণিত হয়। কিন্তু কথা হলো, যে সমস্ত স্থানে বা যেসব জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করার ক্ষেত্রে হাত উঠা প্রমাণিত নয়, সেই সব জায়গাতে কিন্তু হাত তুলে দোয়া করা সুন্নত নয় বা ভালো বা উত্তম নয়। 2 নম্বর কথা হলো যে আমাদের দেশে যে পদ্ধতিতে যে নিয়মে দোয়া করা হয়ে থাকে সম্মিলিতভাবে, যে ইমাম সাহেব দোয়া করছেন আর তার সাথে মুক্তাদিগণ আমিন আমিন বলছেন, এই পদ্ধতিতে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয়। সুতরাং নামাজের পরে যদি কেউ দোয়া করব ভাবে, তা হইতে গেলে ওলামায়ে কেরামদের একদল বলেছেন যে দোয়া করা ভালো এবং এটা দোয়া গ্রহণের একটা সময়। সুতরাং সে দোয়া করতে পারে, কিন্তু জোরে নয়, সশব্দে নয়, বরং মনে মনে সে যা ইচ্ছা তা দোয়া করতে পারে। আর দ্বিতীয় শর্ত হইল যে সে একাই একাই দোয়া করবে, কিন্তু সেখানে হাত উঠাবে না। হাত উঠানো ছাড়াই সে মনে মনে দোয়া করবে। যদি কেউ দোয়া করতে চায় এই পদ্ধতিতে তাহলে করবে। তৃতীয় কথা হলো যে উলামায়ে কেরামদের দ্বিতীয় পক্ষের মত হলো যে সালাম ফেরানোর পর কোনো দোয়াই নাই। সালাম ফেরানোর পর হাত তুলে তো দোয়া করা দূরের কথা, কোনো দোয়াই নাই। আর এই মতটিকে সাব্যস্ত করেছেন 20 শতাব্দীর যুগ শ্রেষ্ঠ বিশ্ববরেণ্য আল্লামা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। আর এই মতই হলো শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এবং ওনাদের যে দলিল প্রমাণ সেটা হলো এই যে 1 নম্বর কথা, যে যখন নামাজ আরম্ভ করা হয় আল্লাহু আকবার বলে, তখন থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত এই পুরো নামাজের অবস্থাটা হলো আল্লাহ এবং বান্দার ভেতরে আলাপ আলোচনা করা, কথাবার্তা বলা, মানে গোপনে যেমন আলাপ আলোচনা করা হয় ওই রকম এখানে আল্লাহর সাথে আলাপ আলোচনা করার সময়। এখন কথা হলো যে এই নামাজের ভেতরে যে দোয়াটা করা হবে সেই দোয়াটার মান, সেই দোয়াটার মূল্য ওই দোয়ার চাইতে বেশি যে দোয়াটা নামাজ শেষ হয়ে যাওয়ার পর করা হবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে নামাজের শেষ তাশাহুদে যখন বান্দা বসে থাকবে, ওই শেষ তাশাহুদে তার যা মন চায় সে দোয়া করবে। তাহলে এখানে দোয়া করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট করে দিলেন যে নামাজের ভেতরেই শেষ তাশাহুদে বসে থাকা কালীন যেই কোনো দোয়া করার ইচ্ছা হবে সেই দোয়া করবে। তাহলে এখানে নামাজের ভেতরে দোয়া করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিলেন, এবং এটা নামাজের অবস্থায় দোয়া করা হয়েছে একটা উত্তম অবস্থা। 2 নম্বর কথা হলো যে সালাম ফেরানো যখন হয়ে যায় তখন নামাজ শেষ হয়ে গেল, আর তখন মানুষ নামাজে থাকে না। এবার তারপরে যদি কোনো দোয়া করা হয়
তাহলে সেই দুয়ার মান এবং মূল্য ওই রকম হতে পারে না যেরকম নামাজের ভেতরে দোয়া করার মান মূল্য হয়ে থাকে। তার কারণ বান্দা তখন আল্লাহর সাথে সরাসরি মোনাজাতের অবস্থায় থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। এবার সালাম যখন ফিরানো হয়ে যায় তখন নামাজিদের বা মুসল্লিদের কি করণীয় সেসবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন বান্দা আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এইগুলো বলবে। সেই সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ এই সবগুলো মানে বলবে। আর এই সমস্তগুলো হচ্ছে কি জিকির আজকার। তাহলে সালাম ফেরানোর পর যেগুলো একজন নামাজি বলবে বা করবে সেগুলো হলো আল্লাহর জিকির আজকার করা। তাহলে এখান থেকে দুটো জিনিস আলাদা আলাদা হলো। দোয়া করা এটা একটা আলাদা জিনিস, জিকির আজকার এটা আলাদা জিনিস। দোয়া করবে এটা বান্দা নিজের জন্য বা নিজের পরিবার, আত্মীয় স্বজন বা আর অন্যান্য সকল মুসলমানদের জন্য করবে। এটা হচ্ছে দোয়া পার্সোনাল, নিজের এবং অন্যদের সাথে যুক্ত বা জড়িত। কিন্তু জিকির আজকার এটা করা হয় আল্লাহর জন্য, আল্লাহর বড়ত্ব এবং প্রশংসা বর্ণনা করার জন্য। আর নামাজের পরে সালাম ফেরানোর পরে যে জিকির আজকার করতে হবে এই কথা স্বয়ং মহান আল্লাহ পাক তার কোরআন মাজিদে জানিয়েছেন, ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহর জিকির করো। এখানে জিকির করার কথা বলা হলো, দোয়া করার কথা বলা হয়নি। সুতরাং আল্লামা শেখ ইবনে উসাইমিন, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আর অন্যান্য একাধিক ওলামায়ে কেরামদের মতানুসারে সালাম ফেরানোর পরে কোনো দোয়াই নাই। তাহলে যেখানে কোনো দোয়াই নাই সেখানে হাত তুলে আর হাত না তুলে দোয়া করার কোনো প্রশ্নই থাকলো না। সুতরাং এমতো অবস্থায় ইমামের সাথে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা এটা কোনো ক্রমেই মানে সাব্যস্ত বা প্রমাণিত হচ্ছে না। তারপরের বিষয় হলো যে এখন যেটা আমাদের সমাজে দোয়া করার রীতিনীতি বা একটা প্রথা তৈরি হয়ে গেছে, তো নিঃসন্দেহে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং তরিকা বিরোধী। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করেছেন কিংবা খোলাফায়ে রাশেদিন কিংবা সাহাবায়ে কেরাম এই দোয়া করেছেন এটার কোনো প্রমাণ দলিল পাওয়া যায় না কোরআন এবং হাদিসের ভেতরে। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার পরে তোমরা খোলাফায়ে রাশেদিনদের নিয়ম তরিকা পদ্ধতি আঁকড়ে ধরে থাকবে। আর যতগুলো নব আবিষ্কৃত নতুন তৈরি করা যে সমস্ত পদ্ধতি নিয়ম তরিকা এ সমস্তগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ যে কোনো নতুন তৈরি করা জিনিস সেটা হলো বেদাত, আর বেদাত মানেই হলো পথভ্রষ্টতা। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, খোলাফায়ে রাশেদিন থেকে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা প্রমাণিত এবং সাব্যস্ত হয় না, সেখানে আমরা কোন প্রমাণ এবং দলিলের ভিত্তিতে এই দোয়া করতে পারি? মহান আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয়ে তোমাদের ভেতরে বিতর্ক সৃষ্টি হয় তাহলে সেই বিতর্কের সমাধান করো কোরআন এবং হাদিসের আলোকে। সম্মানিত দ্বীনী ভাই সকল, এবারে আমি দু একটা যুক্তি এবং পয়েন্টের সাথে কথা বলতে চাইব যে সারা সৌদি আরব থেকে নিয়ে ভারত এবং বাংলাদেশ পর্যন্ত আর অন্যান্য দেশ যেগুলোতে সম্মিলিতভাবে দোয়া করা হয়, প্রত্যেক দেশের যে সমস্ত আলেমগণ দোয়া করা বেদাত বলছেন, আমার আপনাদের কাছে প্রশ্ন, তারা সবাই কি একটা ভুল কথার ওপরে একমত হয়ে যেতে পারে? এটা কখনোই সম্ভব নয়। তাছাড়া আপনি যদি এটা মানতে না চান তাহলে আপনার কাছে আমার প্রশ্ন,
বা যে সমস্ত আলেমগণ বলেন যে দোয়া করা এটা হচ্ছে সুন্নত, তিনাদেরকে এ কথা প্রমাণ করতে হবে এবং এই কথার জবাব দিতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম ইনারা কি হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করেছেন? এই প্রশ্নের উত্তর যদি আপনারা আমানতের সাথে দলিল প্রমাণের ভিত্তিতে দিতে পারেন তাহলে ঠিক আছে, এটা মেনে নেওয়া যাবে, দোয়া করতে পারেন। কিন্তু আপনি যদি এটা প্রমাণ না করতে পারেন তাহলে কোন দলিলের ভিত্তিতে আপনি সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার কথা বলছেন? প্রিয় ভাইজানের আমার, শরীয়ত এমন এক নিখুঁত জিনিস যে এক চুল পরিমাণ এর ভেতরে নিজের মন গড়া কোনো জিনিস ঢুকানো যাবে না, এখানে কোনো যুক্তি তর্ক চলবে না, আর কোনো চুল পরিমাণ কোনো জিনিস কমানো যাবে না বা এখানে বাদও দেওয়া যাবে না। সুতরাং প্রত্যেকটা আমল আমাদের, তাতে সরিষার দানা পরিমাণ হোক না কেন, দলিল এবং প্রমাণের ভিত্তিতে হইতে হবে, কোরআন এবং হাদিসের আলোকে হইতে হবে। আর যদি সেখানে সেই দলিল প্রমাণ না পাওয়া যায় তাহলে সেই কাজ বেদাত হবে। সুতরাং এই সম্মিলিতভাবে প্রচলিত দোয়া করা আমাদের সমাজে যেটা পাওয়া যায়, এই দোয়া করা হচ্ছে বেদাত, 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী কাজ। অতএব এটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়, সামাজিক দলাদলি বা পাটাপাটির ব্যাপার নয় যে জোর করে আমি একজনকে জিতাবো বা এক পক্ষকে ভোট দিয়ে আমি জিদাজিদি করে তাদেরকে জিতাবো, এরকম কোনো বিষয় নয়। শরীয়ত হলো দলিল প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত। অতএব আমাদেরকে ঠান্ডা মাথায় বিষয়টা বুঝতে হবে এবং মানতে হবে। এখানে হঠকারিতা করার কিছুই নাই, কারণ বিষয়টা হচ্ছে শরীয়তের বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকটাকে সঠিক বুঝার এবং তদানুযায়ী আমল করার সুমতি ও তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।